আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মাথা ঘোরা। সাধারণভাবে দেখা যায় আমাদের মাথা ঘুরতে থাকে। আদৌ মাথা ঘোরা তেমন প্রথম অবস্থায় জটিল কিছু বিষয় নয়। মাথা ঘোরা বলতে বোঝায় যে আমরা যখন উঠি আমাদের বসে থাকা থেকে বা শোয়া থেকে মাথা ঘোরে তখন আমাদের, অথবা মাথার চারপাশ আমাদের ঘুরতে থাকে। এটি অতি সাধারণ মনে হলেও অনেক সময় আমাদের ভিতরের অনেক অন্তর্নিহিত জটিল রোগকেও কিন্তু নির্দেশ করে। তাহলে আমাদের সাধারণভাবে মনে প্রশ্ন আসতে পারে, আমরা ডাক্তারবাবুর শরণাপন্ন কখন হব? ডাক্তারবাবুর শরণাপন্ন তখন আমরা হব যখন এই মাথা ঘোরাটা আমাদের দীর্ঘদিন চলতে থাকবে, যখন চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে, যখন কানে শোনাও আমার কম হয়ে যাবে, তখন কিন্তু আমাকে ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। ডাক্তারবাবুর শরণাপন্ন হলে তিনি আমাকে যে চিকিৎসাগুলো প্রথমে করবেন সেটা হচ্ছে আমার শরীরের রুটিন চেক করবেন, আমার ইসিজি, ইকোকার্ডিওগ্রাম অথবা কানের সমস্যাও তিনি দেখবেন। এই বিষয়গুলির মধ্যে যদি কোনো জটিলতা থাকে তখন আমাকে সেই বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি দেখা যায় দীর্ঘদিন কোনো মেডিসিন এমন খাওয়া হচ্ছে যে মেডিসিনের কারণে আমার মাথা ঘুরছে, তাহলে যে ডাক্তারবাবুর আন্ডারে আমি চিকিৎসাধীন আছি আমাকে তার পরামর্শ নিয়ে সেই মেডিসিনের উপরে আমাকে ভাবনা চিন্তা করতে হবে যে তিনি কি করেন আমাকে। যদি দেখা যায় যে আমার কানের কোনো সমস্যা ধরা পড়েছে, কারণ কানে অনেক সময় মেনিয়ার বা ভেস্টিবুলার নিউরাইটিস অসুখ হয় যে কারণে আমাদের মাথা ঘুরতে থাকে, তখন আমাকে কানের বিশেষজ্ঞ ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে আমার চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা নিয়ে আমার যে কানের সমস্যাটা আছে তাকে ঠিক করতে হবে। যখনই আমি ঠিক করব তখন আমার কিন্তু মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে। যদি আমার ইসিজিতে বা আমার ইকোকার্ডিওগ্রামে কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আমাকে কোনো হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিও ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন হয়ে আমাকে হৃদরোগের বা ওই কার্ডিয়াক যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান করলে তাহলে আমার মাথা ঘোরা ঠিক হবে। আর যদি কানের জন্যে বা বিনাইন প্যারাক্সিসমাল পজেশনাল ভার্টিগো, যাকে সংক্ষেপে বিপিপিভি বলা হয়, এই অসুখও যদি হয় তাহলে আমাকে সেই অনুযায়ী চিকিৎসা করে আমাকে এটাকে ঠিক করতে হবে। যদি প্রাথমিক অবস্থায় আমি এটাকে গুরুত্ব দিই এবং ডাক্তারবাবুর শরণাপন্ন হই তাহলে কিন্তু আমার সহজেই সমস্যার সমাধান হবে। আর যদি এটাকে আমি গুরুত্ব না দিয়ে আমার দুর্বলতা ভাবি যে আমি শরীর দুর্বল তাই মাথা ঘুরছে, কি আমার প্রেসার কম হয়ে গেছে তাই মাথা ঘুরছে, অথবা প্রেসার বেশি হয়ে গেছে তার জন্যে মাথা ঘুরছে, ফলে অন্তর্নিহিত যে আমার সমস্যাটা আছে সমস্যার জায়গাতেই থাকলো, আস্তে আস্তে এটা জটিল হবে। জটিল হয়ে কিন্তু আমার চিকিৎসা করা কঠিন হয়ে যাবে, তখন এটা আমার জন্যে অনেক ভয়ের কারণ হয়ে যাবে। তাই আমাকে প্রাথমিক অবস্থায় একদিন দুদিন কোনো সমস্যা হলে চিন্তার কিছু বিষয় নয়, কিন্তু যখন এটা বারবার আমার হবে বা দীর্ঘদিন হতে থাকবে তখন অবশ্যই আমাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা চিকিৎসকের সঙ্গে নিয়ে আমাকে ঠিক হতে হবে।
আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আগামীতে নতুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য।